الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا محترم বুজুর্গান দ্বীন, আজকের এই মাহফিল একটা বিশেষ শিরোনামের উপরে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এর কারণে যেহেতু আজকের এই মাহফিলটা বিশেষ একটা শিরোনামের উপরে এই মাহফিলের আয়োজন, তাই ও শিরোনামের ব্যাপারেও আলোচনা করা লাগবে। যে কোনো একটা দল, যে কোনো একটা সংগঠন, তার পরিচিতি হয় তার সংবিধান তথা গঠনতন্ত্র দিয়া। একজন মানুষের মাত ইদিক সিদিক হইতে পারে, একজন মানুষের কথা ইদিক সিদিক হইতে পারে, কথা হইতে বাড়াইতে পারে, কথা হইতে কমাইতে পারে, কিন্তু সংবিধানের মধ্যে যে জিনিসটা থাকি যায় এগুলো একেবারে চিরচারিত, এগুলোর মধ্যে আর কোনো বেশকম করা যায় না। বাংলাদেশ জামাতে ইসলামীর মূল গঠনতন্ত্র এগুলো উর্দু। বাংলাদেশে যে গঠনতন্ত্র আছে এই গঠনতন্ত্র এগুলো উর্দু অগুর অনুবাদ। বাংলাদেশ তারা জামাতে ইসলামী বঞ্চেও তো আপনার উর্দু ভাষাভাষী খবর গেছে, বাংলা ভাষাভাষী খবর গেছে না। লাহোর কেন্দ্রিক সংগঠন, এর কারণে গঠনতন্ত্র যে জিনিসটা আছে অগু ফয়লা আলোচনা করার দরকার। এর কারণেই তো পয়লার সময় আবুল আলা মওদুদি সাহেব জামাতে ইসলামী গঠন করছেন। জামাতে ইসলামী গঠন করার পরে কিছু কিছু হক্কানি উলামায়ে কেরাম দাবি হয়ে গেছে। সুন্দর লেখা দেখিয়া, সুন্দর কর্মসূচি দেখিয়া তারাও দাবি হয়ে গেছে। এই দাবি হওয়ার কারণে সর্বপ্রথম জামাতে ইসলামীর গুমরাহি সম্পর্কে যে মুখ খুলছেন এবং কলম ধরছেন, এই নিয়ে লাগে কুতবুল আলম সৈয়দনা হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি। এর কারণে তারা মদনী সাহেব শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বড় বিগড়ায়। জামাতে ইসলামীর বড় আলিম, ও বেটা ওই লোক তার মাঝে বর্তমান হলো বড় আলিম।
মানুষ এখন জমাতর বড় আলিম সাইদি, সাইদি সব বড় আলিম না, বড় আলিম হইল তার মাঝে কামাল উদ্দিন জাফরি। কামাল উদ্দিন জাফরি ই বেচারা আগে আসল ইসলামী ব্যাংকর ম্যানেজার, মানে তার কর্মজীবন হইল ইসলামী ব্যাংক নিয়া। এখন যদিও হে একটা কি আপনার তারে আপনার ইয়ে করা হয়েছে, অব্যাহত করা হয়েছে, মানে তার অন্য আইতে এর কারণে না আইতান, কিন্তু ইসলামী ব্যাংকের লগে জড়িত। পয়লা আমি আপনার জিগাই, বাংলাদেশে যতটা ব্যাংক আছে সব ব্যাংক জেলা সুদি লেনদেন হয়, ইসলামী ব্যাংক সুদি লেনদেন হয় কিনা? হয়, কোনো বেশ কম নাই। অন্যান্য ব্যাংকত আদি যদি আপনি টাকা নন লোন, তাহলে সুদ দেওয়া লাগে না, লাগে না? ঠিক তদ্রূপ ইসলামী ব্যাংক থেকে যদি আপনি লোন না নন, তাহলে সুদ দেওয়া লাগে। এটা পরীক্ষা করে দেখুন জানি। অন্যান্য ব্যাংক যদি আপনি এককালীন টাকা জমা রাখেন, তাহলে যে হিসাবে সুদ পাইবা, ইসলামী ব্যাংক যদি আপনি টাকা জমা রাখেন, তাহলে ঠিক এইভাবে আপনি সুদ পাইবা। বাংলাদেশের অন্যান্য ব্যাংকর যেভাবে বাংলাদেশ ব্যাংকর লগে লেনদেন আছে, ইসলামী ব্যাংকর ঠিক তদ্রূপ অন্যান্য ব্যাংকর লগে লেনদেন, বাংলাদেশ ব্যাংকর লগে লেনদেন আছে। আর বাংলাদেশ ব্যাংকর লগে যারা লেনদেন আছে, ইগু সুদ না, সুদ না, সুদি লেনদেন ছাড়া উপায় আছে নি? না। কামাল উদ্দিন জাফরি আস্থা জিন্দেগি খাটাইছেন, বর্তমানেও আছেন সুদি ব্যবসা। বাংলাদেশের মধ্যে অন্যতম সুদর প্রবক্তা হইয়া সৈয়দনা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহির উপরে মুশরিক বলিয়া ফতোয়া দিছে। কইনা নাউজুবিল্লাহ। আমরা তো উলামায়ে কেরামের জামাতের এরা যদিও আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রে মাসুম মানেন না, নিষ্পাপ মানেন না, সাহাবায়ে কেরাম রে মাইয়ারে হক মানেন না, সাহাবায়ে কেরাম রে সমালোচনার ঊর্ধ্বে মানেন না। তারা কোন কোরআনে কারীমের আপনার 2/3 মানা মতলব এখন উজ্জ্বল বুঝে না, এর কারণে কোরআনে কারীম কান তারা এই কথা মতো আমলেরও ঢুকা নাই। নামাজ রোজা হজ যাকাত এইগুলো ইবাদতে মকসুদা নাই, এটা ট্রেনিং কোর্স। এর বাদে জামাত রাফা মুশরিক কই উলামায়ে দাও বলতে না, কোন কি গুমরাহ। এই বেটায় তার পয়লাও কই দিছে কিটা মুশরিক। আমি নিজে শুনছি মোবাইলও বেটার বক্তব্য। একজনের প্রশ্ন করছে থানবী রহমতুল্লাহ আলাইহি ব্যাপারে আপনার অভিজ্ঞতা মুক্তিটা। থানবী রহমতুল্লাহ আলাইহির কিছু প্রশংসাও বেটায় করছে, আবার কিছু কিতা করছে বদনাম করছে। প্রশ্নটা হলো থানবী সাহেব ব্যাপারে রুশা ফাটাই গেছে হন, এর কথা বাদ দিয়াও হয় উপমহাদেশের আরেকজন আলিম আসলা হুসেন আহমদ মদনী এর শিরকি কথা কইছে। কইয়া দলিল দেয়ার বেটায় কর, আমি একবারে গেছিলাম সিলেট বিয়ানীবাজার ইসলামী ব্যাংক। সিলেট বিয়ানীবাজার ইসলামী ব্যাংক যাওয়ার পরে অন্য আমার একজনে নাম নাই, একজনে একটা শের দিছে আরবি দিয়া হারলে আমি কইলাম এই শেরের মধ্যে তো শিরিক আছে। এইবারে কইলা যে এই শের এগুলো তো মদনী সাহেবের শের, বলে এগুলো শিরিক আছে। সেটা তাই শিরকি কথা কইছেন, তাই কইছেন কইয়া হেকর ইনো আছে মালাজ শব্দ, আরবি শব্দ মালাজ। মালাজর মানা আশ্রয়ের জায়গা, আশ্রয়ের কি জায়গা। ইনো পয়লা প্রশ্ন হইল বিয়ানীবাজার তাই আইসই ইসলামী ব্যাংক সুদি কারখানা আইয়া কে একজনে তার নামও নাই শের একু দিছে দিয়া কইছে মদনী সাহেবের শের, ওপর উপরে তাই শিরিকর ফতোয়া দিরা। বাস্তবে তো এগুলো মদনী সাহেবের শের নাও হইতে পারে, আমরা তো এলাকা শের কিতা করছি না, পাইছি না। শিরিকর ফতোয়া দিতে হইছে তো কিছু হিসাব কিতাব করা লাগে না। কিতাব নাম নাই চিন্তা নাই, তার ইসলামী ব্যাংক আইসলে ঠিক আছে শের একু দিছে আর দিয়া হাল্লা কইছে মদনী সাহেবের শের, আর তারা কোনো শিরিক মদনী সাহেবের নাও হইতে পারে।
দ্বিতীয় নম্বর মালাস, আশ্রয়ের জায়গা। আল্লাহ রসুল কইরা যে তাই আল্লাহ রসুলের প্রশংসা করতে 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 গিয়ে আল্লাহ রসুলটা হয়েছেন মালাস, মানে আশ্রয়ের জায়গা। ইকান হয়তো আল্লাহ রসুলটা মালাস হয়তো শরীফ পাওয়ার কথা না। রব আরবি শব্দ, আল্লাহর সিফত। আল্লাহ ছাড়া অন্যান্য মানুষেরা কোরআন হাদিসে রব হওয়া হয়েছে না হয়েছে না? বেশ জায়গাতে রব হওয়া হয়েছে। ওলা না মৌলা, মৌলা আল্লাহর হওয়া হয়, কিন্তু আরবি ভাষায় গুলামর মালিকরাও মৌলা হওয়া হয়, গুলামরাও মৌলা হওয়া হয়। এখন গুলামরা মৌলা হইলে, গুলামের মালিকরা মৌলা হইলে মানুষ কি তা মুশরিক হয়ে যায় না? আর মালাস তো আল্লাহ রসুলটা হওয়া ঠিকই আছে। খালকা কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সিফতে কাহারিয়তের যখন মুজাহারা হইব, এই সময় উম্মতে মুহাম্মদিয়ার কেবলমাত্র ফানা লওয়ার জায়গা, আশ্রয় লওয়ার জায়গা আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন ময়দানে মাশরে উঠব, পিপাসু হইয়া উঠব, এই সময় আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পারো অসংখ্য গণিত পাত্র লইয়া খেলা থাকবা। যে হাউজে কাউসার ব্যাপারে বলা হয়েছে মানসারি বাহু লা ইয়াজমাউ আবাদা আবিয়াজু মিনাল লাবান আহলা মিনাল আসাল, মানসারি বাহু লা ইয়াজমাউ আবাদা। আল্লাহর নবী ফরমান হাউজে কাউসারের পানি মধুর চাইতে আরো মিষ্ট, দুধের চাইতে আরো সাদা। যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করব বেহেশত যাওয়ার আগে তার পানির পিপাসা লাগতো না। মানুষের সময় পিপাসু হইয়া উঠবো, সুরুজ মাথার উপরে, সূর্যের গরমি। এখন সূর্যের যে গরমি থাকি 70 গুণ বেশি সূর্যের উপরে। আর বর্তমানে সুরুজ তো আছে বৈজ্ঞানিকদের কথা মতো 9,30,00,000 মাইল উপরে, আর এই সময় মাথার উপরে সুরুজ। আর এখন যে গরমি এগুলা কি 70 গুণ বেশি। এই সময় মানুষ এই গরমি থাকি বাঁচিবা লাগি আশ্রয় লওয়ার জায়গা, ফানা লওয়ার জায়গা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা আর খে ফারবনি ফানা দিতা হলো গিয়া আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি খান পান করবা, পিপাসাও নিবারণ হইব, মন দিল ঠান্ডা হইব, বেহেশত যাওয়ার আগ পর্যন্ত আর কি হবে না, পিপাসায় লাগবে না। খালকা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কিয়ামতের দিন তাহব লাওয়ায়ে হামদ। উম্মতে মুহাম্মদিয়ার মাজর যারা নেককার মানুষ আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাওয়ায়ে হামদর তলে তাহবা। আর আকায়ে নামদারে তার লাওয়ায়ে হামদর তলে করিয়া এই সমস্ত মানুষরে লইয়া বেহেশতের মধ্যে প্রবেশ করবা। এই সময় তুমি কি আশ্রয় লইতাই আল্লাহর নবীর লাওয়ায়ে হামদর তলে? আল্লাহ নবী আসল জায়গা না, আসল জায়গা না, আসল জায়গা। খালকা কিয়ামতের দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের প্রয়োজন না, প্রয়োজন না? সুপারিশ করবা লাগি, সুপারিশ কিটা লাগি? দুজকটা কি বাস্তায় করি? আশ্রয় লইবা, ফানা লইবা, আল্লাহ নবীর গেছে না, নবীর গেছে না? নবীর গেছে। এবলা মদন হিসাবে মালাজ হইলিছেন, এর কারণে আসার জায়গা আল্লাহ নবীরে হইলেছে বলে মুশরিক হয়ে গেছে। কখলে বড় করে হই না, নাউজুবিল্লাহ। এ বেটা মাদ্রাসা কিতা ছিল শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফ আল্লাহ নবীর মসজিদ 14 বছর হাদিস পড়াইছেন লাগাতার। কোন জায়গা? খোনা আল্লাহ নবীর মসজিদ। কামালউদ্দিন জাফরের বাবার মরতে হইব। মসজিদে নববী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আফরুল খান্দাত
আল্লাহর নবী হুনাইয়া কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দোষ দিছেন 1 বছর 2 বছর না দীর্ঘ 14টা বছর। হাদিস শরীফ একটা মাসালা আছে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কবর সশরীরে জীবিত কিনা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল तमाम নবী হল সশরীরে রওজা কবর শরীফের মধ্যে জীবিত। আল্লাহ নবী হল শরীর দিয়ে মাটিয়ে খায় না, শহীদ হলের তো খায়। শহীদ হলের আকীদা খায় না, খায় না। 1000 বছর বাদে শহীদ হল লাশ বারলা তোর তাজা, নবী হল তো খায় না, সশরীরে জীবিত। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই তকরির দিয়া ও কথা বুঝাইরা যে আল্লাহর নবী রোজায়া থরো সশরীরে জীবিত, তার বডির মধ্যে কোনো পরিবর্তন আইছে না। এই সময় ইখতালবা প্রশ্ন করেন মুহাম্মদ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি জুস আইছে আর রোজায়া থরর দিকে ইশারা করিয়া কইলা উনজুরু ইলা হাযাল কবরিশ শরীফ, তুমি কবর শরীফ বাইতা খাও। যেমনে তালবাইতে কবর শরীফ বাইতা খাইছেন লগালগ দেখুন কবরের মধ্যে আকা নামদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জীবিত। আমরা যখন দারুল উলুম দেওবন্দ আসলাম, এই সময় তাফসীর বিভাগের উস্তাদ হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব তাই নিজে বর্ণনা করছেন, আমি হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির লগে বিহার সফর গেছি। সফর গিয়া একই রুম এক চকিত আমি ঘুমাইছি আর এক চকিত মদনী সাহেব ঘুমাইছেন। শেষ রাত্রে হঠাৎ আমার বুক ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমি দেখি শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি জিকির হড্ডা কোরআন যত বস্তু আছে প্রত্যেক বস্তু তার জিকির লগে জিকির করে। আর মদনী সাহেবের শরীর 3 ভাগ খণ্ড হয়ে গেছে, কি গোলাপ তাকি মাথা 1 খণ্ড, কোমর তাকিয়া গোলা পর্যন্ত আর 1 খণ্ড, কোমর তাকি নিস্কান আর 1 খণ্ড, আর 3টা খণ্ড তাকিয়া খালি জিকিরের আওয়াজ বাহির হইতেছে। এগুলো সম্ভব নয় বৈজ্ঞানিক দৃষ্টিতেও। শেখ মহিউদ্দিন আব্দুল আরবি রহমতুল্লাহ তাআলা আলাইহি আগে বহুত আগে শেখ আকবর লেখিয়া গেছে যে মানুষটা সময় তাসাউফের লাইনে মেহনত করতে করতে মুকামে গিয়া পৌঁছে, এই সময় জিকিরের সময় শরীর খণ্ড বিখণ্ড হয়ে যায়। তাই লেখি গেছে। আজ থেকে প্রায় 5 বছর আগে লন্ডনের একজন খ্রিস্টান গবেষক, এই খ্রিস্টান গবেষকে হে গবেষণা করিয়া হয় অতি পূর্বে মুসলমান হল্লার এক নেতা মহিউদ্দিন শেখ মহিউদ্দিন আব্দুল আরবি যে কথাটা লেখছেন যে আল্লাহর বান্দা হল যে সময় জিকির করে এই সময় মানুষের বডি খণ্ড বিখণ্ড হয়ে যায় কি, কয়েক টুকরা হয়ে যায় কি, এগু বিজ্ঞানের উল্টা নাই, এইটা বিজ্ঞান সম্মত, বিজ্ঞানেও এটারে সমর্থন করে। একটু পরে হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি জিকির বন্ধ করে লাইছেন, করার প্রত্যেক বস্তু জিকির বন্ধ করে লাইছে। শিব্বির আহমদ সাহেব ফরমায়, আমি হযরত মদনী সাহেবরে জিজ্ঞাসা করলাম কে হযরত, আমি যখন ঘুম থেকে উঠছি উঠিয়া দেখি আপনার চেহারা 2-3 খণ্ড হয়ে গেছে, গলা থেকে উপর খান হিবাজু 1 খণ্ড, কোমর থেকে গলা পর্যন্ত 1 খণ্ড, কোমর থেকে নিষ্পর্দ পর্যন্ত 1 খণ্ড, 3 খণ্ড তাকিয়া খালি জিকিরের আওয়াজ বাহির হইতেছে। আমি তো বড় ভয় পাইছি। তখন মদনী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, ও শিব্বির আহমদ, মানুষে তাসাউফের লাইনে মেহনত করতে করতে যখন এক মুকামের মধ্যে যায়, এই সময় আল্লাহর বান্দা যখন জিকিরও লাগে, জিকিরও লাগার পরে বাহ্যিক দৃষ্টিতে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। ও শিব্বির আহমদ, তুমি যে আমার এখান দেখছো
খবরদার তুমি কোনদিন কোন মানুষের হইও না। যদি কোন মানুষের হও, মানুষে আমার বুজুর্গ মনে করবো, মানুষে আমার বড় পীর মনে করবো। হযরত মাওলানা শিবলী আহমদ সাহেব ফরমায়, হযরত যতদিন জীবিত আসলা তার নিষেধের উপরে আমি আমল করছি, কোনদিন হইছি না। এখন যখন হযরত দুনিয়াত নাই, অনেক বছর হয়ে গেছে যাওয়ার, তাই যে কারণে নিষেধ করছিলা এই কারণে তো এখন রইছে না, এর কারণে আমি তোমার তান্ডে হইয়া। কামালউদ্দিন জাফরি টাফরি তাই তসৌফ মানুষ না, ফিরাকিও মানুষ না, বহুত মানুষ না। ওটা যদি বুঝতা আর মানতা তে বুঝলো নে মদনী সাহেব তার মোকাম কি আনো। সারা জিন্দগি সুদর ব্যবসা করিয়া, সুদর কারবার করিয়া, শুধু নিজে সুদর কারবার না, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষরে দিয়া সুদি কারবার করাইয়া যে সুদর গুনাহ হইল, আল্লাহর নবী ফরমাইছেন কোন মানুষে যদি সুদর একটা টাকা খায়, একটা দিরহাম খায়, তাহলে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, সুদর একটা টাকা খাইলে এর চাইতে বেশি গুনাহ হয়। নিজে খালি সুদি খাবার হইলে না, ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের লক্ষ 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 মানুষের দিয়ে সুদি খাবার করাইয়া আর আল্লাহর ওলি হলের বিরুদ্ধে কিতাব শিরকের কিতাব ফতোয়া। যাক, তারা তো খামুর, তারা তো কিতা খামুর, তারা তো কি খামুরতা। তো আমি কইছিলাম জামায়াতে ইসলামের দস্তুর যখন সায় হইছে, সায় হওয়ার পরে ও যে উর্দু দস্তুর যেগু, এই দস্তুরে জামায়াতে ইসলামী অবু যে সময় মদনী রহমতুল্লাহ আলাই, শৈখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই কাছে গেছে, তাই দস্তুর পড়ি পড়ে যে সময় 5 নম্বর দ্বারা অবু পড়িছে, रसूल खुदा का सवा किसी इंसान को मेयार हक न बनाए और न किसी को तनकीद से बाला तर समझे। আল্লাহ রসুল ব্যতীত দুনিয়ার কোন মানুষরে সত্যের মাপকাঠি মানা যাবে না, এবং আল্লাহ রসুল ব্যতীত দুনিয়ার কোন মানুষরে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না। তার মাথা থামিয়েছে, মদনী সবার মাথা তখন পয়লা হামাইছে। তো গিয়ে সাহাবায়ে কেরামরে সালি গিয়ে কিতা করছে, সাহাবায়ে কেরামরে সালি দিছে। কারণ তার কথা মতো তো আল্লাহ রসুল ভাবে সে যখন সত্যের মাপকাঠি নাই, মেয়ার হক নাই, সে তো সাহাবায়ে কেরাম মেয়ার হক নাই। তার কাছে কথা মতো তারা দস্তুরের এই যে দস্তুরের দ্বারা মতো আল্লাহ রসুল ব্যতীত সেও সমালোচনার ঊর্ধ্বে নাই, তাহলে তো সাহাবায়ে কেরামও সমালোচনার ঊর্ধ্বে নাই। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি এরপরে তাই মওদুদী সাহেবের কিতাবান মুতালা করা আরম্ভ করছেন, এবং কিতাবান মুতালা করিয়া তার যত গুমরাহি হল আছে ওগুন ব্যাপারে তাই অবগত হইছেন। অবগত হইয়া তাই একটা কিতাব লেখছেন, কিতাবের নাম হইল মওদুদী দস্তুর আর উনকে আকাইদ কি হকিকত। অভিরা সারা উপমহাদেশের উলামায়ে কেরামর খোঁজা বইছেন ওখান পড়িয়া, বলে আমরা তো এটা বুঝছি না, মদনী সাহেব বুঝাই দিলা। না শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহিও এগুলো দর্শন রূপ, এর কারণে তারা মদনী সাহেবের বিলকুল দেখতে পারে, কারণ তাই নকল পয়লা তারা রূপ দর্শন না দর্শন না। এর কারণে কামালউদ্দিন জাফরি শিরকের ফতোয়া দেন না মালাজ, অথচ মালাজ হইলে তো শিরিক করার কোনো কথা নাই। তাছাড়া মদনী সাহেবের শেরগু আছে কি না ওখানে তো শিওর নাই, কি আমার কি গে তার নামও নাই, শেরেগু দেখাইছে আর দেখাইয়া কইছে এগুলো মদনী সাহেবের শের, তাও তো হইতে পারে। আমরা তো মদনী সাহেবের ইলা কোনো শের মালাজ শব্দ পাইছিও না, পাইলেও তো কোনো অসুবিধা নাই। মদনী সাহেব তো মুতাকাব্বির আছে না, তাই না কইতা ইয়াজুন্নুন নাসু বি খায়রান ওয়া আনা লা শাররুন নাস ইল্লাম ইউফান্নি। দুনিয়ার মানুষ আমার শেখুল
ইসলাম হয়, দুনিয়ার মানুষে আমারে কুতবে আলম হয়, দুনিয়ার মানুষে আমারে দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হয়, দুনিয়ার মানুষে আমারে শেখুল ইসলাম হয়, কিন্তু আমি হইলাম কি দুনিয়ার সমস্ত মানুষের মাঝে সবচাইতে নিকৃষ্ট মানুষ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে মাফ না করে। তারা তো আখিরাতের কোনো চিন্তা নাই, খালি দুনিয়াকে রাষ্ট্র গদির দিকটাও চিন্তা। জামাতে ইসলামের দস্তুর এই যে দ্বারা, এই দ্বারার মধ্যে দুইটা কথা। একটা কথা হইল রসুল খুদা কে সিওয়া কিসি ইনসান কো মেয়ার হক না বানায়, আল্লাহ রসুল ব্যতীত কোন দুনিয়ার কোন মানুষের সত্যের মাপকাঠি মানা যাইত নাই। আর দুই নম্বর কথা হইল और किसी को तनकीद से बाला करना समझना और खेर समालोचनार ঊর্ধ্বে মননা করা, গঠনতন্ত্র আছে। ও দোহতা সম্পর্কে আমি সামান্য আলোচনা করতাম যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেন। মেয়ার হক এই শব্দ আগে আরবি তো আসল না, উর্দু তো এই শব্দই আসল না। মওদুদি সাহেবও মেয়ারে হক নতুন একটা পরিভাষা সাইন আবিষ্কার করছে। মেয়ার অর্থ মাপকাঠি, আর হক এর উল্টা হইল না হক। হক মানে সত্য, এর উল্টা হইল অসত্য। এর অর্থ দাঁড়ায় যে মানুষের মেয়ার হকের মানে অর্থ দাঁড়ায় যে মানুষের ইমান লেখান যদি কারোর ইমান হয় তো বোঝা গেল এর ইমান সঠিক, যার আমলের মতো যার অন্য যার আমল হইব বুঝা গেল এর আমল সঠিক, এর আখলাকের মতো যার আখলাক হইব বুঝা গেল এর আখলাকই সঠিক। এই মেয়ার হক সত্যের মাপকাঠি, তার লগে ওগুলো পরীক্ষা করা হইত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব সত্য কি বড় সত্য দেখু ইমান ওগুলো মাপকাঠি বানাইছেন কারে? সাহাবায়ে কেরামরে। কোরআন কারীমও এর বুড়ি বুড়ি আয়াত হল আছে। যেমন সারা তো পড়াইতো না, একটা আয়াত আমি পড়ি আল্লাহ কইরা وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। মুনাফিক হলরা যখন খোয়া হয় ওই সমস্ত মানুষ তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তাকিয়া তার উপরে ঈমান আনছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম এরা যে ঈমান আনছেন হুবহু তুমি তাই ওলা ঈমান আনো। এই সময় মুনাফিক হলো হয় আমরা কিতা এই যে বুকা, এই বুকা হলোর মতো আমরা ঈমান আনতাম নি। আল্লাহ যা কইলা মুনাফিক হলরা যখন খোয়া হয় এই সাহাবায়ে কেরাম যারা ঈমান আনছিল ঈমান আনো, তাতে বোঝা গেল ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরাম নাই। তারা লেখান যদি ঈমান আনো তাহলে ঈমানকে গ্রহণযোগ্য হইব, আর না হইতো নাই। এগুলো দ্বারা এগুলো প্রমাণ হলানি যে সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি সত্যের মাপকাঠি আল্লাহ বলাই দিরা। এখন আল্লাহ কইছেন না রসুল যারা ঈমান আনছে ঈমান না হইয়া হইলা এই সাহাবায়ে কেরাম যারা ঈমান আনছে ওরা ঈমান আনো। গুনতে হইলা বালা রে বালা। আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিক হলে কইলা ও আল্লাহ তুমি যে কইলা সাহাবায়ে কেরামের মতো আমরা ঈমান আনতাম তাহলে আমরা ঈমান গ্রহণযোগ্য হইব, এই যে বুকা এই বুকা হলের মতো আমরা ঈমান আনতাম নি। আল্লাহ জবাব দিরা আলা ইন্নাহুম হুমুস সুফাহা।
আমার নবীর সাহাবায়ে কেরাম বুকা নয়, এরা হইল আসল বুদ্ধিমান। এরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়া আল্লাহর নবীর কাছ থাকিয়া দ্বীন শিকিয়া এরা বুদ্ধিমান বঞ্চয়। এরা বুকা না, এরা মূর্খ না। যে গুনতে হইন আমরা এই বুকা হলোর মতো ঈমান আনতামনি। আল্লাহ ফরমাইরা আলা ইন্নাহুম হুমুস সুফাহা, কার্যত এরা হইল কি বুকা। আল্লাহর ভাষা মতো কিয়ামত পর্যন্ত যত মানুষে সাহাবায়ে কেরামরে ইমানের মাপকাঠি মানব না, সাহাবায়ে কেরামরে সত্যের মাপকাঠি মানব না, আল্লাহর বাক্য মতো এরা বুকা না, বুকা নয়, বুকা। যত ইহে দাবি করে না কেন আমি বুদ্ধিমান, আল্লাহর বাক্য মতো বুকা না, বুকা নয়, বুকা। আর বুঝা গেল সাহাবায়ে কেরামের ইমানুল খান ইমান না আনলে ইমানও গ্রহণযোগ্য নয়। এখন সাহাবায়ে কেরাম ইমান তথা সত্যের মাপকাঠি। অন্য আয়াত আল্লাহ কইরা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। এই ও সাহাবায়ে কেরাম, এই ইহুদ হলে যদি তুমি তেন জেলা ঈমান আনছো, লাহু বহু ঈমান আনন, তাহলে তারা হেদায়েত ইয়াফতা হইবা, হেদায়েত প্রাপ্ত হইবা। আর তুমি তেন সাহাবায়ে কেরামে জেলা ঈমান আনছো, ইলা যদি ঈমান আনন না, তাহলে এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিরুদ্ধাচরণকারী। তোলা বুঝুক আপনারা, আল্লাহ সম্বোধন হত্যা সাহাবায়ে কেরামরা করিয়া কইরা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তুমি তাই জেলা ঈমান আনছো, হুবহু ওলা জেলা ঈমান নয়, ফাকাদ ইহতাদাউ, এরা হেদায়েত পাইছে। এরা কি পাইছে? হেদায়েত পাইছে। তে বুঝা গেল সাহাবায়ে কেরামে জেলা ঈমান আনছেন, হুবহু ওলা ঈমান আনলে মানুষে কি পাইব? হেদায়েত পাইব। আর সাহাবায়ে কেরাম হইছে ঈমানের মাপকাঠি মানে না, সত্যের মাপকাঠি মানে না, ইলা ঈমান আনে না, মওদুদি মার্কা ঈমান আনে। আল্লাহ কইরা কিতা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি এরা সাহাবায়ে কেরামে জেলা ঈমান আনছনি, লা ঈমান আনেলা, আল সাহাবায়ে কেরাম ঈমানের মতো ঈমান না আনিয়া অন্য রকম ঈমান আনে, তাহলে এরা হইল কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিরুদ্ধাচরণকারী। তে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান না আনলে এরা হইল কি খারাপ, আল্লাহর বিরোধিতা করনেওয়ালা। আল্লাহর কি বিরোধিতা করনেওয়ালা? এখন যারা আল্লাহর বিরোধিতা করনেওয়ালা হয় এরা বালা মানুষ না বাদ মানুষ। আপনারা কি দেখো বালা মানুষ না বাদ মানুষ? আপনারা কি দেখো বাদ মানুষ। দিনদার না বুদ্ধি? বুদ্ধি। অন্য আয়াত আল্লাহ কইরা ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। যে মানুষে হেদায়েত হেদায়েত বলা করিয়া স্পষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূলের বিরোধিতা করব এবং সাহাবায়ে কেরামের পথ এবং মতরে ছাড়িয়া অন্য পথ আর মতরে অবলম্বন করব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান এই মানুষটা হইল আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করনেওয়ালা, আল্লাহর বিরুদ্ধাচরণকারী। আল্লাহ ফরমাইরা হে যে সাহাবায়ে কেরামে যে পথ আর মত, সাহাবায়ে কেরামের পথ আর মতরে তৈয়া অন্য পথ আর মতরে অনুসরণ করিয়া যে গুমরাহির পথ লইছে, আমি আল্লাহ তারে গুমরাহির পথে দিয়া আরো ঠেলিয়া দিলাইমু। বলা করে বুঝুকা ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين। যে মানুষে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের বিরোধিতা করব, আল্লাহ রাসূলের বিরোধিতা করেন কি নাই কেন সিন কিতা ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামের পথ আর মতরে থইয়া
অন্য পথ যদি লয় বুঝে যাইব এগু আল্লাহ রসুলের বিরোধিতা করেনা। আল্লাহ কন ইগিয়ে যে গুমরাহির পথ লইছে ইগুরে আমি আল্লাহর হেদায়ত দিতাম না, ইগুরে আরো গুমরাহির পথে দিয়ে আমি ঠেলিয়া দিমু ও নুসলিহি জাহান্নাম। আর মরার পরে আমি কিয়ামত তার ঠিকানা কি আনইব? দুজহ। মরার পরে তার ঠিকানা কি আনইব? দুজহ। এই আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেছে কি যে মানুষের সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি মানে না, যে মানুষের সাহাবায়ে কেরামর পথ সাহাবায়ে কেরামর মতর অনুসরণ করে না, সাহাবায়ে কেরামর পথ এবং মতর উল্টামি করে আল্লাহর কথা মতো, এই মানুষটা এমন গুমরা হইছে আল্লাহ এগুলার হেদায়েত দান করতা নাই, এগুলো তওবার তৌফিক দান করতা নাই। আল্লাহ এগুলো গুমরাহির দিকে আরো ঠেলিয়া হরাইবা। আর মরার পরে এই মানুষের আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। পরিষ্কার কথা, কোরআন আয়াতের কথা। দেখো কিছু মানুষ আছে তার তওবা নসিব হয় না, কিছু মানুষ আছে ইগুন তোর গুনাহ ইগুন এত বেশি গুনাহ যার কারণে আল্লাহ দুনিয়ায় তার ইগুন তোর তওবা তৌফিক দেন না, তওবা নসিব হয় না। শাস্তি তওবা যদি নসিব হয়ে যায় মরিয়াল্লে ব্যস্ত রইত না, ব্যস্ত রইত না, ব্যস্ত। এর কারণে কিছু মানুষের কিছু ওলা গুনাহ আছে আল্লাহ এগুন তোরা তওবা নসিব করেন না আর হেদায়েত দেন না, তাহলে মরিয়াল্লে কি আনো দিতা? দুজহ। যেমন মক্কার কাফির হল ব্যাপারে আল্লাহ কইছিলেন সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ও নবী, মক্কার আবু জাহল, উতবা, সায়বা, উকবা ইবনে আবি মুয়াইত ইতারে আপনার দাওয়াত দিতে দিতে আপনার খমর বেদা হয়ে গেছে কি, আপনার খমর বেকা হয়ে গেছে কি? ও আল্লাহর নবী, আপনি এগুন তোর হেদায়েতের চিন্তা বাদ দিলেও কা ইগুনতে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করছে, আপনার এত কষ্ট দিছে, সাহাবায়ে কেরামের এত কষ্ট দিছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সিদ্ধান্ত করে লাইছেন ইগুন তোরে আল্লাহ আর কোনদিন তওবার তৌফিক দিতা নাই, ইগুন তোরে আল্লাহ হেদায়েত দিতা নাই। কেন হেদায়েত দিতা নাই? ওই যে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করছেন, রসুলকে অত কষ্ট দিন, সাহাবায়ে কেরাম অত কষ্ট দিছে, আল্লাহ এখন তোমার তো হেদায়েত দিতে নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। ইগুনটা যে আল্লাহর রাসূলরে কষ্ট দিছেন, আল্লাহর বিরোধিতা করছেন, সাহাবায়ে কেরামরে কষ্ট দিছেন, এর কারণে আল্লাহ ইগুন তোর খানো মোহর মারি দিছেন, ইগুন তোর খানে দিয়া হক কথার ঢুকে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ইগুন তোর দিল মোহর মারি দিছেন, ইগুন তোর দিল হক কথার আর কোন জায়গা রইছে না, ইগুন তোর অন্তরে হক কথা এগুলো গ্রহণ করে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইগুন তোর ব্যাপারে সিদ্ধান্ত নিছেন কি যে ইগুন মরার পরে জাহান্নাম আবাদুল আবাদ তাখতা। এর কারণে ও নবী, ইগুন তোরে লইয়া আপনি আর টেনশন করিও না। এর কারণে আবু জাহাল, উতবা, সায়বা, উকবা ইবনে আবি মুঈত, উমাইয়া ইবনে খলফ এরা ঈমান নসিব হইছে না, এরা মক্কার মানুষ, হুজুরের আপনজন। কারণ ইচ্ছা এত বড় গুনাহ হচ্ছেন, নবী আর সাহাবীরা সাতাইছেন, আল্লাহ সিদ্ধান্ত নিছেন কি যেগুলো হেদায়েত হইতো না। ওলা যে সমস্ত মানুষে সাহাবায়ে কেরামের তরিকার পথরে থইয়া অন্য তরিকার পথরে অবলম্বন করে, এরা তওবা নসিব হইতো না। কথাটা আমি বুঝাইতাম পারি, তওবা কিটা নসিব হইতো না, হেদায়েত হইতো না। কারণ তওবা নসিব হইয়া হেদায়েত হয়ে গেলে ব্যস্ত রইতো না, যাইতো। কিন্তু সাহাবায়ে কেরামের তরিকা আর সাহাবায়ে কেরামের পথ মতরে থইয়া অন্য পথ মতরে অবলম্বন করাই কত বড় গুনাহ। আল্লাহ এখন তোরা তওবার তৌফিক দিতা নাই, এখন তোরে হেদায়েত দিতা নাই, মরার পরে আল্লাহ জাহান্নামও দিতা। পরিষ্কার আল্লাহ কইরা
ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا যে আল্লাহ যে দুনিয়ার যে মানুষে আল্লাহ রাসূলের বিরোধিতা করব ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা ওয়াই গোলকে আতফা তাফসীরি অর্থাৎ যে মানুষে সাহাবায়ে কেরামের পথরে তৈয়া অন্য পথ অবলম্বন করব সাহাবায়ে কেরামের মতরে বাদ দিয়া অন্য মত অবলম্বন করব সাহাবায়ে কেরামের তরিকার নিয়মরে ছাড়িয়া অন্য নিয়মরে অবলম্বন করব এই সাহাবায়ে কেরামের পথ এবং মতরে ছাড়িয়া অন্য পথ এবং মত এগু গ্রহণ করা আল্লাহ হইরা এগু অত বড় গুনাহ নুওয়াল্লিহি মা তাওয়াল্লা হি যে গুমরাহির পথ লইছে আমি আল্লাহ গুমরাহির দিকে আরো ঠেলাইয়া দেবো ওয়া নুসলিহি জাহান্নাম ইগুরে হেদায়েত দিতাম নাই ইগুরে তওবার তৌফিক দিতাম নাই গুমরাহ অবস্থায় মরবো আর মরার পরে আমি তার জাহান্নামে নিক্ষেপ করব কথাটা বুঝাইতাম পারছি আমি আপনারা সাহাবায়ে কেরামের তরিকা সাহাবায়ে কেরামের পথ মতরে থইয়া অন্যটা অবলম্বন করা কত বড় গুনাহ ইগুন্তরে আল্লাহ তওবার তৌফিক দেন না ইগুন্তরে আল্লাহ হেদায়েত দেন না কারণ হেদায়েত দিলে তো ব্যস্ত হইতো কি এই গুনার শাস্তি জহ যাওয়া এখন আল্লাহ হেদায়েত দেন না ও নুসলিহি জাহান্নাম মরার পরে কেন এটা দুজহ কথাটা বুঝাইতাম পারছি না এর কারণে সাহাবায়ে কেরামের তরিকা তারার যে পথ তারার যে মত ওগুলো আমরা মানতাম না মানতাম সময় কম দ্বিতীয় পয়েন্ট যেগুলো ছিল আমি পয়লা হয়েছিলাম এই পয়েন্ট আরো হাদিস আছে আরো কোরআনের আয়াত আছে হওয়ার সময় নাই যে সাহাবায়ে কেরামকে সমালোচনার ঊর্ধ্বে নাই সকলের সমালোচনা করা যায় দুশ্চর্চা করা যায় যে জামাতে ইসলামীর গঠনতন্ত্রের 5 নম্বর দাহাত লেখা এগুলা সাহাবায়ে কেরামের সমালোচনা করলে কিটা পরিণতি কিটা দুই একটা হাদিস আমি কইলে আদান করি যা আল্লাহর নবী ফরমায় ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম হে আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল তুমি তাই যদি কোনো মানুষরে দেখো হে কোন সাহাবীর সমালোচনা করে লগালগ তুমি হইও সাল্লাল্লাহু আলা শাররিকুম তোমার তানের বেত্তমিজির উপরে আল্লাহর লানত হোক এর দ্বারা বোঝা গেল সাহাবায়ে কেরামের দ্বারা সমালোচনা করে এরার লগে প্রেম প্রীতি ভালোবাসা চলবে না এরার লগে খাতির রাখা যাবে না এরার লগে সুসম্পর্ক রাখা যাবে না তুমি যদি তারে দেখো কোন সাহাবীর সমালোচনা করে লগালগ তুমি দোয়া ওখান দিও লানাতুল্লাহি আলা শাররিকুম তুই যে সাহাবায়ে কেরামের সমালোচনা করে তোর বেত্তমিজির কারণে তোর উপরে আল্লাহর লানত হোক মানুষের লানতর দোয়া করা যায় না কোন মুসলমানদের লানতর দোয়া করা যায় না কিন্তু যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে এরা লানতর দোয়া করা যায় না খালি জায়েজ না এবং নবীর ওঠা নবীর কিতা ওঠা অন্য হাদিসে আল্লাহর রাসূল ফরমাইলা ইন্নাল্লাহা ইখতারানি ওয়া ইখতারা সাহাবী ওয়া জাআলা إن الله اختارني واختار صحابي وجعل فيهم سهرا ووزيرا أسهارا ووزيرا أسهارا ووزراء وأنصارا فمن سبهم فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله لهم صرف يوم القيامة صرفا ولا عدلا আল্লাহর নবী ফরমান
ইন্নাল্লাহ ইখতারানি ওয়া ইখতারা সাহাবী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খাতামুল মুরসালিন হওয়ার জন্য, সর্বশেষ নবী হওয়ার জন্য আমারে নির্বাচিত করছেন, আমারে বাছাই করছেন। নবী কোনদিন খেয়া চেষ্টা করে হইতে পারে না। চেষ্টা করে নবী হইতে পারলে তো গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে, মুসাইলামা কাযাব নবী হয়ে গেল না, আসওয়াদ আনসি নবী হয়ে গেল না। নবুয়তি আল্লাহর দেওয়া দান, আল্লাহ বাছাই করেন, কেউ চেষ্টা করে হইতে পারে না। ওয়াখতারা সাহাবী, আমার সাহাবায়ে কেরাম যারা, এরারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার সাহাবী হওয়ার জন্য নির্বাচিত করছেন, এরারে আমার সুহবতের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাছাই করছেন, দ্বীন ইসলামের কায়েম করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরারে বাছাই করছেন। বুঝা গেল? চেষ্টা করিয়া গেলা নবী হওয়া যায় না, চেষ্টা করিয়া সাহাবীও কি হওয়া যায় না। নবী যারা আল্লাহ নির্বাচিত, সাহাবা একরাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এরপরে আল্লাহ নবী কইরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহাবা একরাম রে খেওরে আমার শ্বশুর বানাইছেন, খেওরে আমার পরামর্শ দেনেওয়ালা বানাইছেন, এবং খেওরে আমার সাহায্যকারী বানাইছেন। ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত হল, যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করব, ইকুর উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতা হল লানত, এবং দুনিয়ার যত মানুষ হল আছেন সমস্ত মানব জাতির লানত। সাহাবায়ে কেরামের যারা সমালোচনা করে এরা মলউন, অভিশপ্ত। মলউন আরবি শব্দ, বাংলা হইল অভিশপ্ত। খার অভিশাপে অভিশপ্ত, মাথায় না। আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সাহাবায়ে কেরামের যারা সমালোচনা করে এরা আল্লাহর অভিশাপ, এর উপরে আল্লাহর অভিশাপ, সমস্ত ফেরেশতা হলো অভিশাপ, এবং দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ হলো অভিশাপ। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে আল্লাহর অভিশাপের উপরে, রাসূলের অভিশাপ, সমস্ত ফেরেশতা হলো অভিশাপের উপরে, দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ। আল্লাহ এর হাল কি হবে? যে উপরে আল্লাহর অভিশাপ, সারা ফেরেশতা হলো অভিশাপ, দুনিয়ার মানুষের অভিশাপ। আপনারা হলকা চাই এন আখিরাত ভালো হইব না বাদ হইব? কথা বুঝি তাহলে কই না, আখিরাত ভালো হইব না বাদ হইব? বা, কারণ যে সাহাবায়ে কেরামের সমালোচনা করে আল্লাহর অভিশাপ তার উপরে, সমস্ত ফেরেশতা হলো অভিশাপ তার উপরে, দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ তার উপরে। আল্লাহ নবী আরো কইরা ফালা ইয়াকবালুল্লাহু মিনহুম ইয়াওমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা। ও আমার উম্মত হল, যে সমস্ত মানুষ সাহাবায়ে কেরামের সমালোচনা করে কালকে কিয়ামতের দিন আল্লাহ এর কোন ফরজ আমল কবুল করতা নাই, কোন নফল আমল কবুল করতা নাই। কি জাত মলউন বুঝ করে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে কালকে কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর কোন ফরজ আমল কবুল করতা না, নফল আমল কবুল করতা নাই। এখন কোন মানুষের যদি ফরজ আমল কবুল হয় না, নফল আমল কবুল হয় না, তের ঠিকানা কি আন হইতো আপনারা বলতেছেন? সব বেকার নেই। এক তো আল্লাহর লানত, অভিশাপ, সমস্ত ফেরেশতা হলোর অভিশাপ, দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ। আবার কিয়ামতের দিন এরা দুনিয়ার থাকতে সময় যেটা ফরজ আমল করছেন আওটা কবুল নাই, যত নফল আমল করছেন আওগুলো কবুল নাই, এরা ঠিকানা জান্নাতুল ফিরদৌস না দুজখ? মাতেন না, দুজখ। আরেকটা হাদিস কই আমি শেষ করি, আরেকটা হাদিস আমি কই, যে হাদিসটা প্রায় আপনারা নয়, আল্লাহর নবী ফরমাইরা আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা
فاتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله ومن آذى الله يوشك أن يأخذه الله النبي خير الله الله ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে মাটিতে, আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে লিখতে তোমরা আল্লাহরে ডরাও। কত বড় ওসিয়ত যে আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে মাটিতে লিখতা এই ব্যাপারে আল্লাহরে ডরাও। فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم আল্লাহর নবী ফরমান যারা সাহাবায়ে কেরামের লগে শত্রুতা আমি রাখবো, আমি নবীর লগে তার শত্রুতা আমি তাহার কারণে সাহাবায়ে কেরামের লগে শত্রুতা আমি রাখবো। আর যে মানুষে এরা মুহাব্বত করব, আমি নবীর লগে তার মুহাব্বত থাকার কারণে আমার সাহাবায়ে কেরামরে মুহাব্বত করব। পরিষ্কার হয়ে গেল। যারা সাহাবায়ে কেরামের শত্রু এরা খারাপ শত্রু, নবীর শত্রু। আর যারা সাহাবায়ে কেরামের মুহাব্বত করে এরা খারাপ মুহাব্বত করে, নবীরে মুহাব্বত করে। আরো আল্লাহর নবী হইরা ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله। ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করিয়া যারা তারা কষ্ট দিব এরাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কষ্ট দিল। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করিয়া সাহাবায়ে কেরামে কষ্ট দিছে, বাস্তবে কারে কষ্ট দিছে? নবীরে। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ। আর যে আমি নবী মুহাম্মদ রে কষ্ট দিল ইকি আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে কষ্ট দিল। আর কি সাহাবায়ে কেরামের সমালোচনা করলে করিয়া সাহাবায়ে কেরামে কষ্ট দেয়, এই কি নবীরে কষ্ট দেওয়া হয়। আর নবীরে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দেওয়া হয়। যেন সাহাবায়ে কেরামরে কষ্ট দিয়া নবীরে কষ্ট দিছে আর নবীরে কষ্ট দিয়া আল্লাহরে কষ্ট দিছে, এর পরিণাম কিটা? ওয়ামান আযাল্লাহ ইউশিকু আন ইয়াখুযাহু। যে মানুষ সাহাবায়ে কেরামের সমালোচনা করিয়া এরারে কষ্ট দিছে ইকিয়া বাস্তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কষ্ট দিছে। যে কিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কষ্ট দিছে ইকিয়া বাস্তবে আল্লাহরে কষ্ট দিছে। আর যে মানুষে আল্লাহরে কষ্ট দিব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গজবে এই মানুষরে ধরি লইব। আমার কথা না আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কথা। এর কারণে খুব সোচ ফিকির করিয়া সাহাবায়ে কেরাম সম্পর্কে মানতে হইব, লিখতে হইব এবং সাহাবায়ে কেরাম ব্যাপারে আমরা আকীদারে শুদ্ধ হতে হইব। এর কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত সাহাবায়ে কেরাম হইলা কি আদি মেয়ারে হক নির্ভরযোগ্য সমালোচনার ঊর্ধ্বে আমরা হকমর আকীদা থাকতো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।